मेरी शादी को वहाँ पर मम्मी पापा से मिलने आई थी। विदिन 48 आवर्स में खाली करो। घर जाना है, हमें घर जाना है। वो सब बातें बाद में करें, अभी मुझे मेरे बच्चों के साथ घर जाना है। करता कोई है, भुगतना हमारे जैसों को पड़ जाता है। আতারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান যাওয়ার পথে আটকানো হয়েছে উত্তরপ্রদেশের মেরঠের এক মহিলাকে। ভারতের নাগরিক ওই মহিলাকে সীমান্ত থেকেই ফিরিয়ে দেন সীমান্তরক্ষীরা। ওই মহিলার দাবি, তার স্বামী পাকিস্তানের নাগরিক, কয়েকদিনের জন্য ভারতে এসেছিলেন তিনি। ওই মহিলা তার ছেলে এবং মেয়েকে নিয়ে পাকিস্তানে ফিরছিলেন, কিন্তু তাতেই বাধা। ভারতের আটারি সীমান্তেই তাকে আটকে দেওয়া হয়। हम लोग लाखों रुपए बर्बाद करके आए, इतनी आराम से पैसा कमाते हैं क्या? मेरे 2 बच्चे बॉर्डर के उस पार खड़े हुए अपने पापा के साथ। अभी के अभी कुछ ना कुछ करें, हम तो यहीं मरेंगे। মিডিয়া রিপোর্ট থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে ওই মহিলার নাম সানা। বছর 5 আগে করাচির এক চিকিৎসক বিলালের সঙ্গে তার বিয়ে হয়। তারপর বৈধ ভিসা নিয়েই পাকিস্তানে থাকতেন তিনি। সম্প্রতি অসুস্থ বাবা মাকে দেখতে কয়েকদিনের জন্য ভারতে আসেন। সানার 3 বছরের ছেলে এবং 1 বছরের মেয়েকে কিন্তু পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কারণ জন্মসূত্রে দুজনেই পাকিস্তানের নাগরিক। पाकिस्तान दरवाजा नहीं खोल रहा, क्यों नहीं खोल रहा? ऐसा कैसा मुल्क है कि अपने नागरिकों को नहीं बुला रहा? क्या कर सकते हैं? बुलाएगा खोलेगा। कितने साल हुए थी शादी में? एक बहन की 18, एक बहन की 12 साल है। नागरिकता के लिए कभी अप्लाई नहीं करा जब से भारत में रह रहे हैं? आधी नागरिकता वो है वहाँ की, नेशनलिटी पास कर रखे ना आधी। आपकी शादी हुई थी 2021 में, आपकी बेटी वहाँ पर है। हमने जानकारी हासिल की तो जो इमिग्रेशन विभाग होता है भारत का, उन्होंने पाकिस्तान के इमिग्रेशन से 4 बार बैठक करी और ये कहा कि हम तैयार हैं आपके नागरिकों को, लेकिन पाकिस्तान के इमिग्रेशन ने कोई जवाब नहीं दिया, ना ही दरवाजा खोला, और अब समय पूरा हो गया है। तो क्यों नहीं, आपको क्या लग रहा है, क्यों पाकिस्तान ऐसा कर रहा है, क्यों दरवाजा नहीं खोल? पता नहीं मुझे। এই পরিস্থিতিতে সানাকে আতারি সীমান্ত থেকেই ফিরে যেতে হচ্ছে। পাহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক লড়াই। এই লড়াইয়ের অঙ্গ হিসেবেই পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক তরফে জানানো হয় যে পাকিস্তানিদের জন্য ইস্যু করা ভারতের বৈধ ভিসা 27 এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। যারা মেডিকেল ভিসায় ভারতে এসেছেন তাদের ক্ষেত্রে ভিসা বাতিল হচ্ছে 29 এপ্রিল। পাশাপাশি বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে কোনো মতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যারা পাকিস্তানে রয়েছেন তাদেরও অবিলম্বে সেই দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। This is the Atari-Wagah border, the only land crossing linking India and Pakistan where confusion and panic is in the air. Families with suitcases tied to the roofs of their vehicles are arriving here in droves, hoping to cross into Pakistan. They are scrambling to comply with the orders after the Indian government asked Pakistani nationals to leave the country. এবার আসছি আবার সানার কথায়। বিয়ের 9 বছর না হওয়ায় সানা এখনো পাকিস্তানের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেননি। তাই তিনি খাতায় কলমে এখনো ভারতের নাগরিক। তবে তার সন্তানেরা জন্মসূত্রে পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছে, তাদের পাকিস্তানি পাসপোর্ট আছে। সানা ভেবেছিলেন তা দেখিয়ে এবং নিজের অবস্থার কথা বলে সীমান্ত পেরিয়ে যাবেন অনায়াসে, কিন্তু তার হলো না। নথিপত্র পরীক্ষার সময় আটকে দেওয়া হয় তাদের। তাকে জানিয়ে দেওয়া হয় তার সন্তানরা পাকিস্তানি নাগরিক হওয়ায় তাদের সেই দেশে যেতে কোনো বাধা নেই, কিন্তু কোনো ভারতীয় নাগরিকের পাকিস্তানে যাওয়ার অনুমতি আর নেই। দেখুন, এই মুহূর্তে হয়তো কথাগুলো শুনে কারোর বিষয়টা নিয়ে একটা ইমোশনাল আউটবার্স্ট হচ্ছে, বা কারোর হয়তো দুঃখ হচ্ছে, কেউ হয়তো বলছেন যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আপনাদের একটা কথা বুঝতে হবে যে বিষয়টা কিন্তু মারাত্মক জটিল, কারণ প্রশ্নটা এখন ন্যাশনাল সিকিউরিটির। এরকম ঘটনা কিন্তু একটা ঘটেনি, এর পাশাপাশি চোখ কপালে ওঠার মতো ঘটনাও ঘটেছে। জমজ শহর ইসলামাবাদ রাওয়ালপিন্ডির একজন ভারতে 17 বছর ধরে বসবাস করছিলেন। শুধু তাই নয়, এদেশের নির্বাচনে ভোটও দিয়েছেন। তেমনি মুদাসার নামে এক শহীদ কাশ্মীরি পুলিশ কর্মীর মা শামিমাও বিয়ের সময় পাক অধিকৃত কাশ্মীরের নাগরিক ছিলেন।
তাই বিতরণের তালিকায় কিন্তু তার নামও উঠে এসেছে। পেহেলগাঁও হামলার পর আরও একটি ঘটনা সামনে এসেছে, যা শুনে চক্ষু চড়ক গাছ হওয়ারই সমান। জম্মুর এক সিআরপিএফ জওয়ানের স্ত্রীর খোঁজ মিলেছে তিনি আদতে একজন পাকিস্তানি। आज भारत की इमिग्रेशन ने 4 बार सुबह 10 बजे से पाकिस्तान की इमिग्रेशन से बात की और ये कहा कि बीएसएफ तैयार है आपके लोगों को भेजने के लिए, आपका इमिग्रेशन क्या कहता है। पर पाकिस्तान के इमिग्रेशन ने एक बार भी जवाब नहीं दिया, ये कहा हम देखते हैं और दरवाजा नहीं खोला। तो सर अभी हम क्या करें, हमें मतलब भारतीय लोगों ने कहा कि आप एग्जिट करवा लो, यहाँ से निकल जाएं। अभी वो हमें एक्सेप्ट नहीं कर रहे, ये हमें निकलने के लिए बोल रहे हैं। हम बीच में खड़े हैं, अभी हम कहाँ जाएं। हमारा तो सवाल ये है अपने बंदों से, क्योंकि आज पूरा दिन आपका निकल गया। मैं देख रहा था धूप में आप अपनी माँ के साथ गर्मी में बैठे हुए थे, फिर भी एक बार पाकिस्तान से फाइनल क्या अपील करना चाहते हैं आज रेस्ट करने से पहले? फाइनल यही अपील करना चाहेंगे जल्द से जल्द आप अपने मुज़ाकरात सही करें, हमें जो है आगे अपना रास्ता दें, हम आएँ अपने बच्चों के पास, घर आएँ अपने। यहाँ पे हमें एग्जिट करवा दिया है, वहाँ पे हमें एक्सेप्ट नहीं किए जा रहे, सब लोग खड़े हैं लाइन में इंतजार में क्या होगा। জম্মু কাশ্মীরের নিরাপত্তায় বহু বছর ধরে মোতায়েন করা রয়েছে আধা সামরিক বাহিনী, যার মধ্যে সিআরপিএফ হলো অন্যতম একটি বাহিনী। এহেন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকা জওয়ানের অনলাইনে পাকিস্তানি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনা সবারই চোখ কপালে তুলেছে। পাক পাঞ্জাবের বাসিন্দা মিনাল খানের সঙ্গে মুনির খানের পরিচয় অনলাইনে, তারপর থেকে তারা ক্রমশ প্রেমে পড়েন এবং 2024 সালের মে মাসে তারা অনলাইনে নিকাহ করেন। ভিসার জন্য 9 বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2025 সালে মার্চ মাসে মিনাল ভারতে আসেন। তার ভিসার মেয়াদ শেষ হয়েছে গত 22 মার্চ। তিনি কিন্তু এখনো এই দেশেই রয়েছেন। আচ্ছা, ভিসা শেষ হওয়ার পরও এতগুলো দিন তিনি ভারতে থেকে গেলেন কিভাবে থেকে গেলেন সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। গত 22 এপ্রিল তাকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়, তবে শেষ মুহূর্তে আদালতের নোটিশে তার যাওয়া আপাতত স্থগিত হয়ে যায়। আপনারা কি জানেন, বুধবার ভারত ছেড়ে চলে যাওয়ার সময় আব্দুল ওয়াহিদ ভাট নামে এক পাকিস্তানির মৃত্যু হয়। তার বয়স ছিল 80 বছর। তিনি 1980 সাল থেকে ভারতে রয়েছেন। জানা গিয়েছে তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। আতারি চেকপোস্ট গেটের সামনেই বাসে তার মৃত্যু হয়। প্রশ্ন তো এখানে উঠবেই যে এমন একজন আদালত থেকে কিভাবে স্থগিতাদেশ পেলেন যার ভিসা অবধি শেষ হয়ে গিয়েছিল। I just want to request that जैसे मैं हमारे गांव में मैं शिमोगा में रहती हूँ, कितना सेफ है, इतना ही सेफ मुझे मेरे पूरे देश में चाहिए। जो भी हो, कश्मीर हो या कन्याकुमारी हो और बेंगलुरु, कुछ भी शहर हो, जे उतना सिक्योरिटी चाहिए। ऐसा क्योंकि मुझे ऐसा लगा वहाँ वो आतंकवादी खुलेआम जैसे शॉपिंग मॉल में घूमते हैं ना, ऐसे घूम रहा था। कुछ उसके मुंह मैंने उसे देखा तो उसे कुछ भी डर नहीं था। लेकिन हम लोग यहाँ भारतीय बन के, ये हमारा देश है, हम डर के रह रहे हैं। हमें ऐसा नहीं चाहिए। हमारा देश सब जगह सेफ होना चाहिए और ये हमारा देश है। जैसा हमारा घर हमें सेफ है, हमारा देश हमें सेफ होना चाहिए। हम कहीं भी चले, हमें डर के नहीं रहना चाहिए। जो टेररिज्म जब चल रही है उसे जड़ से निकलना चाहिए। ऐसे ही सिर्फ एक ही रिक्वेस्ट है मेरे। আসলে না, ঘটনাটা এখন আর কোনো কিছুর নয়, শুধুমাত্র ন্যাশনাল সিকিউরিটির। আমাদের কাছে বিষয়টা শুধু এটাই হওয়া উচিত যে ভারতীয়রা তাদের নিজের দেশে কিভাবে সুরক্ষিত থাকবেন। স্বাভাবিক সুস্থ অবস্থায় ভারতীয়রা যাতে ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন, কোনো কিছুতে যাতে অসুবিধা সৃষ্টি না হয়, তার জন্য যদি এখন ভারত সরকারকে কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় তবে তা নেওয়াই উচিত।